চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা শুরু করে ফেলি নিজে ক্লাস। দুদিন রেস্ট হয়ে গেছে, দুদিন রেস্ট দেওয়া হয়েছে। এবার দেখো, তোমরা এই প্রবলেমগুলো জানিয়েছো আমাদের অ্যালকোহল ইথার ফেনল যে চ্যাপ্টারে, এই প্রবলেমগুলো তোমরা আমাকে জানিয়েছো। এখানে বলা হচ্ছে অ্যানিসোল প্রডিউস করতে চাইছি আমরা, কোন অপশনটা তাহলে ঠিক হবে? ফার্স্ট অ্যানিসোলের ফর্মুলাটা লিখে নেওয়া উচিত যে অ্যানিসোল কিরকম দেখতে হয়। বেনজিন ও সিএইচ, এই হচ্ছে অ্যানিসোল। ঠিক আছে, অ্যানিসোলের আরেকটা নাম হয় অ্যানিসোল, তার আরেকটা নাম কি হবে বলো? মিথাইল ফিনাইল এমএনওপি, তাই তো? তাহলে মিথাইল আগে, তারপর ফিনাইল, মিথাইল ফিনাইল ইথার, এটা আরেকটা নাম হচ্ছে মিথাইল ফিনাইল ইথার। এর আরেকটা নাম হবে, যদি বেনজিনটাকে প্রায়োরিটি দিই তাহলে মিথক্সি গ্রুপ, এটাকে বলা হবে মিথক্সি বেনজিন। তাহলে কটা নাম হলো? তিনটে নাম আছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা তিন রকম ভাবে এটা আসতে পারে, তাহলে কিভাবে এগুলো প্রডিউস করবে। তাহলে আমি দেখো প্রডিউস যেভাবে ইচ্ছা করতে পারি, কিন্তু চারটে অপশন যখন দিয়েছে আমি কেমিস্ট্রিটা শিখে নিই। এই চারটে অপশনে কি কেমিস্ট্রি আছে একটু জেনে নিই। ঠিক আছে, তোমরা এটাখানে ভিডিওটা পজ করে এটা একটুখানি ড্র করে দেবে স্ট্রাকচার। আমি একদম প্রথম থেকে স্টার্ট করছি, যে কোনো অ্যান্সার হতে পারে, ফার্স্ট থেকে স্টার্ট করছি। সিএইচটি সিএইচ উইথ আরএনজি। দেখো তোমাদের আমি গ্রিগনাটের ক্লাস দিয়েছি, তাই না? কিন্তু তোমরা বোর্ডের ক্লাসে গ্রিগনাট খুব ভালো মতো জানো, 11এও গ্রিগনাট পড়েছো, তাহলে এটা নিশ্চয়ই করতে পারবে। সিএইচটি সিএইচ এর সাথে রিঅ্যাক্ট করবে। তোমরা চেষ্টা করবে সবসময় সব রাইট অ্যান্সারটাই যে দিতে হবে তার কোনো গ্যারান্টি নেই। দেখো যখন কোশ্চেনগুলো থাকে তোমরা কি করছো, অপশন দিয়ে রাইট অ্যান্সার দিয়ে আমাকে সাবমিট করে দিচ্ছ, এটা না। তোমরা করবে কি, চারটে অপশনই করবে, চারটে অপশনই দেখবে, তাহলে তোমার কেমিস্ট্রিটা শেখা হবে। তাতে আমার রাইট অপশন আসুক না আসুক, বাট আমার প্র্যাকটিসটা হয়ে যাবে, তাই না? যে কটা পারো, চারটের মধ্যে দুটো পারো, একটা পারো, তিনটে পারো, যে কটা পারো করো। সেটা রাইট অ্যান্সার না হলে হবে, আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, সিএইচটি সি ডাবল বন্ড এইচ, তার সাথে আমি রিঅ্যাক্ট করাচ্ছি আর এমজিএক্স, আর এমজিএক্স। আবার প্রথম করে বলি, প্রথম থেকে। ম্যাগনেসিয়ামের অক্সিডেশন স্টেট হয় +2, আমরা জানি পিরিয়ডিক টেবিলে ম্যাগনেসিয়ামের যদি অক্সিডেশন স্টেট দেখা হয় সেটা হয় +2। এক্স যে হ্যালোজেন অক্সিডেশন স্টেট -1, এটা পিরিয়ডিক টেবিল থেকে বলা যায়, যেটা গ্রুপ 2 তে আছে তাই +2, এটা হ্যালোজেন আছে তাই -1। যদি মিলিয়ে যে অক্সিডেশন স্টেট হবে সেটা হবে +1। তাহলে আই এমজিএক্স দেখতে পাচ্ছ, এই এমজিএক্স যেটা হবে সেটা হচ্ছে ডেল্টা প্লাস হবে, আর এই যে বাদবাকি যে আরটা পড়ে আছে সেটা হবে ডেল্টা মাইনাস, কারণ এটা পজিটিভ, এটা নেগেটিভ হয়। তাহলে এই নেগেটিভটাকে এখানে পজিটিভকে অ্যাটাক করবে। কম্পাউন্ডের মধ্যে পজিটিভ কোথায় আছে? কার্বনের ডেল্টা পজিটিভ আছে, অক্সিজেনের ডেল্টা নেগেটিভ আছে। তাহলে এই যে আর মাইনাস আসবে সেই কার্বন অ্যাটাক করবে, বন্ডটা খুলে যাবে। তাহলে যেটা জেনারেট করবে সেটা কি? সিএইচসি থাকছে, সি থাকছে, এইচ থাকছে, নিচ থেকে যে অ্যাটাক করবে সেটা হচ্ছে আর, আর উপর থেকে বন্ডটা খুলে ও হয়ে গেছে। ও এখন নেগেটিভ চার্জ হয়ে দাঁড়িয়ে আছে, তাই না? ও নেগেটিভ, লেখা থেকে যে পজিটিভ তাকে নিয়ে নেবে। তাহলে এটা পাশাপাশি লিখে দেওয়া আছে যে পজিটিভ আছে সেটা, তাহলে ও থাকছে, ও নেগেটিভ হয়ে থাকছে, এটা ওয়ের বন্ড। আর বাইরে থেকে যেটা এসছে সেটা পজিটিভ, সেটা হচ্ছে MgX। দ্যাট ইজ দ্য অ্যান্সার। দিস ইজ নট দ্য স্ট্রাকচার অফ অ্যানি সলিড, আগে আমি তোমাকে দেখিয়ে দিয়েছি। তাহলে এই অপশনটা হবে না, বোঝা গেল? চলো এর পরের অপশন, বি অপশনে যাওয়া যাক। বি অপশনে দেখাচ্ছে 2 নম্বর যে অপশনটা আছে, ফেনল আঁকা আছে, ফেনল C6H5OH মানে কিন্তু ফেনল। ঠিক আছে, যেমন দেখো না, C6H5 মানে কিন্তু ফিনাইল, তার সাথে অল, ফিনাইল অল, ইট মিন্স এটা একসাথে ফেনল। ফেনলের সাথে আমি যখনই NaOH ইউজ করব, NaOH একটা কি বেস, আর এই যে OH এটা হচ্ছে একটা অ্যাসিড। অ্যাসিড বেস রিঅ্যাকশনে সল্ট জেনারেট করে আর ওয়াটার জেনারেট করে। তাই Na+ OH মাইনাস দিয়ে এটাকে তুলে নিয়ে ওয়াটার হয়ে বেরিয়ে যাবে, আর এই বন্ডটা অক্সিজেনের মাথায় দাঁড়িয়ে থাকবে। তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ও এর মাথায় নেগেটিভ, আর তাহলে নেগেটিভের সাথে একটা কাউন্টার আয়ন পজিটিভ থাকতেই হবে, Na+, আর সাথে থাকবে ওয়াটার। ক্লিয়ার? এই যেটা জেনারেট করলো তার সাথে এখন আমার পড়ে থাকবে CH3I, তাই তো? তাহলে CH3I এর সাথে তার রিঅ্যাক্ট করো। দেখে চিনতে পারছো এটা অনেকটা উইলিয়ামসনের মতো না? উইলিয়ামসনে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি না, ডিরেক্ট সোডিয়াম ইউজ করি। তাহলে এটা উইলিয়ামসন টাইপ অফ রিঅ্যাকশন। তাহলে এখানেও তাই, ডেল্টাটা আইটা ডেল্টা নেগেটিভ, কার্বনের ডেল্টা পজিটিভ। তাহলে ও যে মাইনাস আসবে সেই ও মাইনাসটা কি কোথায় অ্যাটাক করবে? কার্বনে অ্যাটাক করবে, আর এই যে বন্ডটা আছে সেই বন্ডটা খুলে আই হয়ে বেরিয়ে যাবে। তাহলে যে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সেটা কি? বেনজিন তো থাকছেই, তার সাথে ও থাকছে, ও এর সাথে কি চলে আসলো? দেখো আমরা অ্যানিসোল স্ট্রাকচার আমরা পেয়ে গেছি। স্টিল আমরা বাকি দুটো অপশন নিয়ে আলোচনা করবো, আমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যানিসোল। এটা পজ করে এটা করে নেবে। তাহলে ইথার ফর্মেশন অনেকটা উইলিয়ামসন ইথার লাইক সিনথেসিস। ঠিক আছে,
এবার চলে আসো নেক্সট পয়েন্ট। দেখো নতুন জিনিস শিখবো আমরা এখানে। সি ফেনল, তার সাথে বলা হচ্ছে নিউট্রাল এফিসিয়েন্সি, মানে এফিসিয়েন্সি দেওয়া হবে কিন্তু সলিউশনটাকে নিউট্রাল রাখবে। কি করে রাখবে বলো? দেখো এই যে ফেনল শুধু স্লাইটলি অ্যাসিডিক ইন নেচার, আবার এফিসিয়েন্সি একটু ভালো করে দেখো। এফিসিয়েন্সি কি তুমি যদি ওয়াটার দাও, এফিসিয়েন্সি এখানে এটা নিচে দেখিয়ে দিচ্ছি দেখো, যদি তুমি এফিসিয়েন্সি তে ওয়াটার দাও, সলিউশন তো ওয়াটার সলিউশনই হবে। এফিসিয়েন্সি সলিড, সলিডের সাথে নিশ্চয়ই সলিড রিঅ্যাক্ট করবে না, সেমি সলিড রিঅ্যাক্ট করবে না, তাহলে একে সলিউবল বানাতে হবে। ওয়াটার আমাকে ঠিক লাগবে, তাহলে ওয়াটার যদি দেওয়া হয় তাহলে কি জেনারেট করবে দেখো। এটা যেটা জেনারেট করে এটা তোমরা ক্লাস 9 বা 10 এ পড়ে এসছো, ইনঅর্গানিক রিঅ্যাকশন। ফেরিক হাইড্রোক্সাইডের ব্রাউন কালারের ফ্লেশ কালারের প্রেসিপিটেট করে আর সাথে সেই মোলস অফ ওয়াটার জেনারেট করে। এটা তোমরা জানো কিভাবে করে, আরো ছোটবেলা জিনিস দেখো। আয়রন এখানে ক্লোরিন -1 চার্জে আছে, আয়রন +3 চার্জে আছে, তাহলে আয়রন এর ভিতর থেকে নেগেটিভটাকে তুলবে, ওয়াটারের মধ্যে নেগেটিভ ওইচ থাকে, তাহলে ওইচ চলে আসছে, কটা আসবে? আয়রনের চার্জ 3 আছে, তাই 3টে ওইচে সে Fe ওইচে কোলসি পেয়ে যাবে। তাহলে যখনই 3টে ক্লোরিন বাইরে বেরোবে Cl- হয়, তাহলে ওয়াটারের পজিটিভটাকে নেবে, পজিটিভ কি আছে? হাইড্রোজেন আছে, এইখানে ওইচ আর এইচ মিলে ওয়াটার জেনারেট করে। এই হচ্ছে আমার ব্যাপার। এই দুটোর মধ্যে থেকে যেটা সরি H2 নয়, এটা ভুল লেখা হয়ে গেছে, H2 হয়নি। এই যে এখান থেকে বেরোচ্ছে Cl আর এখান থেকে বেরোচ্ছে Cl টা নেগেটিভ আর H টা হচ্ছে পজিটিভ, তাহলে 3টে HCl পাবে। এবার এই দুটোর মিক্সচারটা তুমি ভালো করে দেখো। ফেরিক হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট পড়ছে, মানে এটা স্টেবল একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, স্টেবল সলিড, মানে ডিসোসিয়েটেড হচ্ছে না। ডিসোসিয়েটেড হয় না মানে OH গুলো বাইরে ফ্রি হতে পারে না, তার মানে এইখানে OH থাকে তবুও OH বাইরে বেরোয় না, তার মানে এটা বেস হলে খুব উইক বেস হবে। বেসের মেইন ফাংশন কি? OH মাইনাস আয়ন ডোনেট করা। আরএনএস যদি আরএনএস ইকুয়েশন দিয়ে মানে সরি আরএনএস ফর্মুলা দিয়ে যদি ভাবো, আরএনএস থিওরি দিয়ে যদি ভাবো, তা আরএনএস বলেছে, আরএনএস কনসেপ্ট কি? যে যে সমস্ত কম্পাউন্ড ইজিলি OH মাইনাস আয়ন ডোনেট করে তারা হচ্ছে খুব ভালো বেস। এখানে OH কি করে ডোনেট করবে? তো সলিউবলই না, সলিউবলই হচ্ছে না। সলিউবল না হলে আয়নে ডিসোসিয়েট করে না, তাই জন্য এটা উইক বেস বলতে পারি। কিন্তু HCl কি স্ট্রং অ্যাসিড, তাহলে এটা স্ট্রং অ্যাসিড। তাহলে স্ট্রং অ্যাসিড আর উইক বেস মিলে যে সলিউশনটা হয় ওটা অ্যাসিডিক হয় না বেসিক হয়? এই জায়গাটাই কিন্তু কেমিস্ট্রি। স্ট্রং অ্যাসিড উইক বেস মিলে যে সলিউশনটা হয় সেটা অবশ্যই অ্যাসিডিক হয়। তাহলে অ্যাসিডিক হচ্ছে আমার ফেনল আর এফিসিএল এর সলিউশনটা অ্যাসিডিক। তাহলে অ্যাসিড অবস্থায় আমি কি করে বলছি নিউট্রাল? নিউট্রাল বলছে মানে বাইরে থেকে নিশ্চয়ই বেস দিতে হয়েছে, নাহলে নিউট্রাল বলে দিতে পারে, পুরোটা তো সলিউশনটা অ্যাসিড। তাহলে বাইরে থেকে একটু হালকা বেস দিতে হয়, সেই বেসটা হচ্ছে NH4OH। জেনে রাখো কি রিঅ্যাকশন হয়। তাহলে বেসের মেইন ফাংশন কি? এখানে বেসটা কি করবে? বেসটা এসে হোল্ড করবে কি? এই যে এইচ গুলোকে দেখছো, এইচটাকে তুলে নেবে, যা করে আর কি, ফেনলের এইচটাকে তুলে OH মাইনাস এইচটাকে তুলে নিয়ে জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পরে করব প্রোডাক্ট। আমি নিচে চলে আসি, প্রোডাক্ট পরে করে দিচ্ছি। এটা টুকে নেবে কি করে? AbCl3 সলিউশনটা কি করে অ্যাসিডিক হয়? এটা কিন্তু জয়েন্ট কোশ্চেন যে AbCl3 সলিউশনটা কি অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল, নান অফ দিস কি হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু একটা কোশ্চেন, বুঝে নিতে হয় যে কি কি কম্পাউন্ড তৈরি হচ্ছে, তাদের মধ্যে কে ডিসোসিয়েটেড হবে, কে আনডিসোসিয়েটেড থাকবে, এগুলো জানতে হয়। তাহলে বোঝা যাবে যে হ্যাঁ সলিউশনটা তাহলে অ্যাসিডিক অর বেসিক, ঠিক আছে? এবার চলে আসো, তাহলে এখান থেকে যেটা জেনারেট করছে সেটা হচ্ছে ফেনক্সাইড, তাই না? এখান থেকে যেটা জেনারেট করছে সেটা হচ্ছে ফেনক্সাইড। বেঞ্জিন থাকছে, তার সাথে O থাকছে, O এর সাথে নেগেটিভ চার্জটা থাকছে, দিস ইজ ফেনক্সাইড। এর সাথে পজিটিভের রিঅ্যাকশন হবে। পজিটিভ কি আছে? আয়রন C+ আছে। তোমাদের কদিন আগেই আমি CFSE যখন বলালাম সেখানেই বলে দিয়েছি, দেখো কদিন আগের ক্লাসে আছে CFSE ক্রিস্টাল স্টেবিলাইজেশন এনার্জি। ওখানেই বলা হচ্ছে যদি একটা মেটাল থাকে যেই মেটালে নোবেল ইলেকট্রনিক কনফিগারেশন আসেনি, সে কিন্তু আয়নিক বন্ড ফর্ম করতে পারবে না। আয়রন C+ যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, তাহলে আয়রন লজিক্যালি, আমি সব লজিক্যালি বলবো, এবার ডাইরেক্ট মুখস্থ করে দেবো না, ভাববো কেন এটা হচ্ছে কেন হবে না, ঠিক আছে? আয়রন C+ ইলেকট্রনিক কনফিগারেশন দেখবে 3d5। 3d5 ক্যান নেভার বি আ নোবেল আয়ন, ঠিক আছে? নোবেল ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এই কিন্তু আয়নিক বন্ড করবে না, এই নেগেটিভের সাথে এই পজিটিভ আয়নিক বন্ড করবে না, তাহলে কি বন্ড করে? কোঅর্ডিনেশন বন্ড করে। তাহলে এখানেও তাই হয়, কোঅর্ডিনেশন বন্ড। আর একটু আগে দিন বলা হয়েছিল যে আয়রন ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার 6 দেখাতে পারে। তাহলে 6টা লাইগ্যান্ড ওকে এসে ঘিরবে, সারাউন্ডেড হবে, হয়ে গিয়ে অ্যাকোমোডেট করে একটা কম্পাউন্ড জেনারেট করবে। সেটা কি হয়? তাহলে 6টা যদি কোঅর্ডিনেশন
মানে নাম্বার হতে হয়, যদি কোয়ার্টিশন নাম্বার 6 হবে তাহলে 6টা ফেনক্সাইড বা লিগ্যান্ড বাইরে থেকে আসবে, এসে আয়রনকে ধরবে, ধরে যে কম্পাউন্ডটা জেনারেট করবে সেটা দেখতে অনেক এরকম হবে। আয়রন থাকবে মাঝে, তাকে 6 দিক থেকে অ্যাটাক করা হচ্ছে। ঠিক আছে, এসব ও বেনজিন মানে ও ফিনাইল, ফিনাইল ফেনক্সাইড, ও পিএইচ লিখি অত বেশি বড় করছি না, ও পিএইচ। কটা নেগেটিভ চার্জ আছে? 6টা নেগেটিভ, পজিটিভ কটা? 3টে। তাহলে ওভারঅল কটা চার্জ আছে? ওভারঅল চার্জ হচ্ছে আমার, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে যে ওভারঅল চার্জ যেটা হচ্ছে আমার সেটা হবে 3 নেগেটিভ, তাই না? যে কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ড যদি ইলেকট্রনিক কনফিগারেশন এরকম 3d5 হয়, আমি বুঝিয়ে দিচ্ছি কি করে ওরা কালার শো করে। যে কোনো ধরে রাখবে যে কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ড খুব সুন্দর কালার শো করে, এবং এর কালারটা যেটা আসে সেটা হচ্ছে ভায়োলেট। আর ফেনলিক যে কোনো কম্পাউন্ড নিলে কালারের যে রেঞ্জটা আসে সেটা গ্রিন টু ভায়োলেট হয়। তাহলে এর রেঞ্জ আছে এটা গ্রিন টু ভায়োলেট যদি ফেনলিক কম্পাউন্ড। আর এক্সাক্ট যদি ফেনল নিয়েই করা হয়, যদি এক্সাক্ট তুমি ফেনল নিয়েই করো, তাহলে যে কম্পাউন্ড যে কালারটা হবে সেটা হবে ভায়োলেট। এটা ভায়োলেট কালারেশন হয়, ঠিক আছে? কোঅর্ডিনেশন কম্পাউন্ড এটা, ঠিক আছে? এগুলো সব কোঅর্ডিনেট বন্ড, ঠিক আছে? তাহলে এইভাবে এটার কালার হচ্ছে ভায়োলেট। তাহলে এখানে কোনোভাবে তুমি অ্যানিসোল কিন্তু দেখতে পাবে, তাহলে এটা অ্যানিসোল হবে, ঠিক আছে? তবু যেহেতু পড়াচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি এটা কেন কালার শো করে, 3d5 থেকে বলা যাবে যে কেন এটা কালার শো করতে পারে। দেখো আমি তোমাদের চিলেশন দেখিয়েছিলাম, সরি আমি তোমাদের ডি অরবিটাল স্প্লিটিং দেখিয়েছিলাম সিএফএসি পড়ার সময়, একবার দেখে নাও। 5টা ইলেকট্রন থাকে, 5টা অরবিটাল থাকে, তাদের মধ্যে যখন স্প্লিটিং হয় 1 2 3 4 5 এর স্প্লিটিং হয়, তখন 5টা ইলেকট্রন কিভাবে অ্যাকোমোডেট করবে? 5টা ইলেকট্রন এভাবে যাবে 1 2 3 4 5, ক্লিয়ার? তাহলে একটা লোয়ার এনার্জিতে যে ইলেকট্রন রয়েছে, T2G লেভেলে যে ইলেকট্রনটা রয়েছে, এই পড়াটা বুঝতে যার অসুবিধা হচ্ছে তাহলে সে বুঝে নেবে যে সিএফএসি ক্লাসটা দেখেনি, ঠিক আছে? আগে সিএফএসি ক্লাস দেওয়া আছে, ওটা দেখে নেবে, তারপর এটা বুঝবে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন যদি উপরে জাম্প করে, জাম্প করার পসিবিলিটি আছে কারণ উপরে একটা লেয়ার ফাঁকা আছে, লেভেল ফাঁকা আছে এনার্জি লেভেল, নিচে এনার্জি লেভেল থেকে একটা ইলেকট্রন উপরে জাম্প করবে, জাম্প করে যখনই ব্যাক করবে আবার এনার্জি রিলিজ করবে, সেই এনার্জিটা ও কিভাবে ছাড়ে? এরকম ভাবে ছাড়ে, ডেল্টা E = h নিউ। আর নিউ মানে কি? ও একটা করেসপন্ডিং ল্যামডা থাকবে, তাই তো? একটা ফ্রিকোয়েন্সিতে যখন কালারটা ছাড়বে তখন ও একটা ল্যামডা করেসপন্ডিং ল্যামডা দেবে, ল্যামডা মানে ওয়েভলেন্থ দেবে, এবং এই ওয়েভলেন্থের যে রেঞ্জটা সেটা আমাদের ভিজিবল রেঞ্জে আসে বলে আমরা কালারটা অবজার্ভ করি, এবং ভায়োলেট রিজিয়নে আসে কালারটা, তাই আমরা কালারটা অবজার্ভ করি। তাহলে এটা কিসের জন্য কালারটা দিল? DD ট্রানজিশনের জন্য কালারটা দিল। DD ট্রানজিশন মানে বোঝো, D অরবিটাল স্প্লিটিং হচ্ছে, T2G লেভেল আর EG লেভেলে ইলেকট্রন ছিল, তার একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে ইলেকট্রন জাম্প করেছে, আবার যখন ও কোনো চান্স পেয়েছে আবার ব্যাক করেছে, ব্যাক করার সময় ও এনার্জি রিলিজ করেছে, এরকম ভাবে ব্যাক করে। যখন এনার্জি রিলিজ করে সেই এনার্জি করেসপন্ডিং একটা ফ্রিকোয়েন্সি চলে আসে, তার করেসপন্ডিং একটা ওয়েভলেন্থ আসে, সেই ওয়েভলেন্থটা যদি ভিজিবল রেঞ্জে পড়ে, আমাদের ভিজিবল রেঞ্জ কত? 400 to 780 ন্যানোমিটার, এর মধ্যে যদি আমাদের কোনো কালার আসে আমরা সেই কালারটা অবজার্ভ করতে পারবো। এবং লাকিলি এরা যে ওয়েভলেন্থটা ছাড়ে সেটা ভিজিবল রেঞ্জে আসে এবং ওটা ভায়োলেট কালার রিজিয়নের মধ্যে পড়ে, তাই আমি এই সলিউশনটাকে ভায়োলেট দেখি। এটা তাহলে কিসের জন্য পড়ে রাখবো? এটা এর জন্য পড়ে রাখবো যে ফেনলের ডিস্টিংগুইশ, এটা ডিস্টিংগুইশ অফ ফেনল, এটা আমরা যখন বোর্ডের ক্লাসে করবো তখনও কাজে লাগবে, এরপরে জয়েন্টের ক্লাসেও কাজে লাগবে। এটা ডিস্টিংগুইশ অফ ফেনল, ফেনলের মধ্যে নিউট্রাল এফিসিয়েন্সি দিয়ে দিতে হয়, যদি ভায়োলেট কালার হয় তাহলে সেটা ফেনল ছিল। যদি তুমি ফেনল সাসপেক্ট করো যে এটা ফেনল হতে পারে, তখন তুমি কি করবে? ফেনল নেবে, নিউট্রাল এফিসিয়েন্সি দেবে, যদি ভায়োলেট কালার হয় তাহলে সেটা ফেনল ছিল। এবং কি করে হয় তার মেকানিজম বুঝলে যে কেন ভায়োলেট কালারেশনটা এখান থেকে আসছে, আর এইখানে কিভাবে কম্পাউন্ডটা ফর্ম করছে, কেন আয়নিক করছে না, কেন কোঅর্ডিনেশন বন্ড করছে, কেন এটা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আন্ডারে আসছে, এটা বুঝতে পারছো, ঠিক আছে? এখানে আরো দুটো ছোট কোশ্চেন আছে, আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি, জাস্ট পুরো ব্যাপারটা বুঝে নাও কিভাবে হয়। ফেনল থেকে ফার্স্টে ফেনক্সাইড আয়ন হয়, সেই ফেনক্সাইড আয়ন গিয়ে আয়রনের সাথে চিলেশন করে, সরি চিলেশন না মানে লিগ্যান্ডের মতো কাজ করে, লিগ্যান্ড হিসেবে ওকে ধরে, কোঅর্ডিনেট বন্ড করে করে এই মলিকিউলটা ফর্ম করে। এবার এই যে নিউট্রাল কথাটা বললো, আমি যদি নিউট্রাল না নিয়ে স্লাইটলি অ্যাসিডিক নিই তাহলে কি সমস্যা হবে? যদি আমি এই সলিউশনটা, এটা পিএইচ ন্যাচারালি করা হয় 7 এ, পুরো 7 এ করা হয়, আমি যদি 7 এ না করে লেস দ্যান 7 করি তাহলে কি হবে? যদি লেস দ্যান 7 এ করো তাহলে বেস থাকছে না, বেস না থাকলে ওটা O মাইনাস হবে না,
ও মাইনাস না হলে সে লাইগ্যান্ড হিসেবে কাজ করবে না, এবং আয়রন 3+ কি ইলেকট্রন দিয়ে হেল্প করবে না, কোঅর্ডিনেট বন্ড করবে না, কোঅর্ডিনেট বন্ড না করলে এরকম কোঅর্ডিনেশন কম্পাউন্ড জেনারেট করবে না, আর ভায়োলেট কালারেশন আসবে না। তুমি ফেনলকে খুঁজেই পাবে না, যেখানে ফেনল আছে তুমি থাকলেও জানতে পারবে না যে ওর ভেতরে ফেনল ছিল। ক্লিয়ার? এই জন্য যদি pH 7 দিয়ে রিঅ্যাকশনটা করা হয় তাহলে এই রিঅ্যাকশনটা হবে না, প্রসিড করবে না। ক্লিয়ার? বিকজ ফেনক্সাইড আয়ন ফর্ম করবে না। এটা জয়েন্টেড কোশ্চেন, এর সাথে এটা ডিসকাস করে দিচ্ছি। এই কোশ্চেনের সাথে রিলেটেড যা কিছু আছে সব এখানে ডিসকাস হয়ে যাবে। ঠিক আছে? এটাই মজা, থিওরি জানতে পারছো না। এবার তাহলে আমি কি করবো, pH-টা 7 এর উপরে করে দিতে পারি। pH-টা যদি আমি 7 এর উপর করি তাহলে কি প্রবলেম হচ্ছে? ভালোই তো, ফেনক্সাইড আয়ন বেশি বেশি করে তৈরি হবে না। pH যদি 7 এর উপরে করো তাহলে যে FeCl কি আছে ওরা একটা নতুন খেলা শুরু করবে। কি শুরু করবে? এটা হচ্ছে ডিটেক্টরটা দরকার নেই, তখন ফেনক্সাইড আয়ন তো বেশি বেশি করে হবে, খুব ভালো কথা, কিন্তু সাথে তৈরি হবে FeCl3 প্লাস এক্সেস OH আছে না, তাহলে OH গুলো এসে যা করে ফেরিক হাইড্রোক্সাইড জেনারেট করে ফেলবে। এটাকে বলা হয় ফেরিক হাইড্রোক্সাইড জেনারেট করবে এবং প্রেসিপিটেট ফেলে দেবে। এবং সবটাই, এর আগে কি ছিল, নিউট্রাল ছিল মানে কয়েকটা হচ্ছিল, কিন্তু এখন কি হবে, সবটাই প্রেসিপিটেট পড়ে যাবে, যেহেতু আমি pH 7 এর উপরে দিয়েছি। pH 7 এর উপরে হলে কি হয়, হাইলি বেসিক হয়, আর বেসের সাথে FeCl রিঅ্যাক্ট করলে ফেরিক হাইড্রোক্সাইড প্রেসিপিটেট পড়ে। তাহলে আয়রন 3+ আয়ন যেটা আমার দরকার কোঅর্ডিনেশন বন্ড করার জন্য, একটা ফ্রি মেটাল আয়ন দরকার যাকে ঘিরে লাইগ্যান্ডগুলো এসে একটা স্ফিয়ার জেনারেট করবে, এটাই তো। কিন্তু সেখানে এটা ফর্ম করে না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো এটা ওয়ার্ড করে, চলো একটা মডেল নিয়ে আলোচনা, মডেল নিয়ে দেখি। মডেলটা এরকম, এই মাঝখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এই সেন্টারে, একদম সেন্টারে যে আছে সে হচ্ছে আয়রন। তাকে 6 দিক দিয়ে 6টা লিগ্যান্ড ধরেছে, 1 2 3 4 5, আর নিচে একটা আছে 6 6 দিক দিয়ে লিগ্যান্ড ধরে একটা স্ফিয়ার জেনারেট করেছে। এর উপরে তুমি যদি একটা সারাউন্ডেড একটা কোটিং করে একটা বলের মতো স্ফিয়ার দেখতে পাবে। এই স্ফিয়ারের জন্য কি দরকার, মিনিমাম একটা মেটাল আয়ন তো দরকার, মিনিমাম একটা আয়রন 3+ আয়ন তো দরকার। এবার আয়রন 3+ আয়ন যদি নাই থাকে, সব যদি পুরোটাই প্রেসিপিটেট হয়ে পড়ে যায়, তাহলে কি আমি কোঅর্ডিনেশন কম্পাউন্ড জেনারেট করবো, ভায়োলেট কালারেশন হবে? হবে না। তাই আয়রন 3+ কে এক্সিস্ট করানো খুব দরকার। এখানে কি হয়, এক্সেস বেস দিয়ে দিলে FeCl বেসের সাথে রিঅ্যাক্ট করে আয়রন 3+ তো রাখেই না, একটা কমপ্লেক্স জেনারেট করে দেয়, সরি একটা কম্পাউন্ড জেনারেট করে দেয়, যেটা কোভালেন্ট কম্পাউন্ড, যেটা পরে ডিসোসিয়েট করে না, আয়রন 3+ জেনারেট করে না। ক্লিয়ার? আয়নে ডিসোসিয়েট করে না। ঠিক আছে? আর যদি লেস দ্যান 7 হয় তাহলে কি শিখলাম, যদি লেস দ্যান 7 হয় তাহলে এইখানে যে কাজটা সেটাই হবে। তাহলে pH মোর দ্যান 7 এ তো কাজ হবে না। যদি pH লেস দ্যান 7 করো, pH এটাকে লেস দ্যান 7 করে নাও, তাহলে কি হবে, এই যে OH মাইনাস দিয়ে, যে OH মাইনাস দিয়ে এটাকে তুলতেই তো পারবে না, কারণ লেস দ্যান 7 অ্যাসিডিক, মানে বেস নেই, তার মানে এই কাজটাই হবে না। তাহলে ফেনক্সাইড আয়ন এখানে জেনারেটই করবে না। তাহলে এখানে লাইগ্যান্ড মিসিং হয়ে গেল, তখন কিন্তু আয়রন 3+ আছে, কিন্তু লাইগ্যান্ড মিসিং, তাহলেও কোঅর্ডিনেশন স্ফিয়ার জেনারেট করবে না। মানে কি, তুমি শুধু এখানে যে গ্রে কালারের যে বলটা দেখতে পাচ্ছ, গ্রে কালারের বলটা কিন্তু থাকবে, পুরোটা দেখি মডেল নিয়ে দেখতে সুবিধা হবে। দেখো এটা হচ্ছে পুরো কোঅর্ডিনেশন স্ফিয়ার, যার জন্য ভায়োলেট কালারেশন হয়। এবার কি হচ্ছে, ফেনক্সাইড আয়ন জেনারেট করছে, মানে এগুলো নেই, এগুলো নেই, তাহলে কি সিম্পল আয়রন 3+ পড়ে আছে। সিম্পল আয়রন 3+ এ ভায়োলেট কালারেশন হয় না। সিম্পল আয়রন 3+ এ এই যে ডি অরবিটালে যে স্প্লিটিং হয়ে যাচ্ছে সেটাই হবে না। লাইগ্যান্ড আসলে, লাইগ্যান্ড যদি অ্যাপ্রোচ করে, লাইগ্যান্ড মানে ফেনক্সাইড আয়ন যদি অ্যাপ্রোচ করে, তাহলে ডি অরবিটাল স্প্লিট হবে। ডি অরবিটাল যদি স্প্লিট হয় তাহলে ইলেকট্রন লোয়ার টু হায়ার এনার্জি লেভেলে জাম্প করবে, ব্যাক করবে, জাম্প করবে, ব্যাক করবে। যখনই ব্যাক করবে তখনই ওই এনার্জি লেভেল কিছুটা ছাড়বে। সেই এনার্জি, প্যাকেট অফ এনার্জি যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সিতে ছাড়ে। সেই ফ্রিকোয়েন্সি করেসপন্ডিং ওয়েভলেন্থ আছে, যেটার জন্য আমি কালার দিতে পারি। এর জন্য শুধু আয়রন থেকে কোনো কাজ নেই। আর আরেকটা কি বলা হলো, যদি গ্রেটার দ্যান 7 হয় তাহলে কি হবে, গ্রেটার দ্যান 7 হলে আমার আয়রন 3+ যেটা রয়েছে সেটা তৈরি হবে না, কারণ আয়রনে একটা হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট পড়ে যাবে, কারণ এটা থাকবে না, শুধু আমার কাছে লাইগ্যান্ড থাকবে। এই শুধু লাইগ্যান্ড নিশ্চয়ই কালার জেনারেট করবে না। আয়রন 3+ যদি না থাকে তাহলে তারা কিছুতেই কালার জেনারেট করতে পারবে না। ক্লিয়ার? এই জন্য আমার সি অপশনটা হবে। সি অপশনে বুঝতেই পারছো একটা চিলে কোঅর্ডিনেশন স্ফিয়ার হচ্ছে, যেটা অ্যানিসোল না। ক্লিয়ার? এবার পরের অপশনটা চলে আসে।
লাস্ট যে অপশনটা আছে এটা তোমাদের ক্লাস 11 এর জিনিস, এটা আর বলে লাভ নেই, এটা তোমরা সবাই জানো। আমার কাছে টলুইন দেওয়া হয়েছে, C6H5CH3 মানে হচ্ছে টলুইন। এই টলুইনের সাথে বলছে CH3COCl ইউজ করো, তার সাথে AlCl3 ইউজ করো। AlCl কি জিনিস? AlCl এটা লুইস অ্যাসিড, 6টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন নেই, অর্বিট ফুলফিল নেই। তাহলে এর দুটো ইলেকট্রন সবসময় চাইছে, কার থেকে ইলেকট্রন নেবে? নেগেটিভের থেকে ইলেকট্রন নেবে। নেগেটিভ কে আছে? Cl মাইনাস, কারণ Cl ইলেকট্রন টেনে নিয়ে বেরোতে চাইছে, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ। তাহলে এই বন্ডটা পুরো খুলে AlCl এর কাছে চলে আসবে, দিয়ে যে কম্পাউন্ড জয়েন করবে সেটা AlCl4 মাইনাস। আর ওপাশ থেকে যেটা জেনারেট করবে সেটা হচ্ছে, এপাশ থেকে যেটা জেনারেট করবে এই পাশে করে দিই, সেটা হচ্ছে CH3CO+, যেটা একটা কি ইলেকট্রোফাইল, যেটা একটা ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল এবার এই হাই ইলেকট্রন ডেন্সিটির সাথে বসে কম্পাউন্ড জেনারেট করবে। কি হয়? যদি টলিন তোমরা দেখো, টলিন ইলেকট্রন ডেন্সিটি কি টলিনের মেইন কাজ, টলিন এইভাবে ফাংশন করে। টলিনের ইলেকট্রন ডেন্সিটি কোথায় থাকে এক্ষুনি চেক করে বলে দেওয়া যাবে। এর যে আলফা হাইড্রোজেন গুলো দেখছে এটা অ্যাসিডিক হয়, এর আগে বহুবার বলা হয়েছে যদি কোনো আলফা হাইড্রোজেন থাকে তারা অ্যাসিডিক হবে। এই যে বেনজিন রিং বা ফিনাইল রিং আছে তার সাথে অ্যাটাচ যে কার্বনটা আছে সেটা কি কার্বন? সেটাকে কি কার্বন বলা হয়? সেটাকে বলা আলফা কার্বন, তাই না? এইটাকে বলা হয় আলফা কার্বন। আলফা কার্বনের সাথে অ্যাটাচ হাইড্রোজেনরা অ্যাসিডিক হয়, তারা ইজিলি বাইরে বেরিয়ে যায় ফর H+ আয়ন অ্যাজ H+ আয়ন। যখন এই বন্ডটা এখানে আসে, এইখানে ইলেকট্রন ডেন্সিটি চলে আসে, এর আগে ওটা দেখানো হয়েছে। তাহলে অর্থ পজিশনে ইলেকট্রন ডেন্সিটি আছে। আর যদি এটা ফার্দার যদি করে, যদি রেজোনেন্স ফার্দার রেজোনেন্স তুমি দেখো, তাহলে দেখতে পাবে এটা এখানে দেখানো যায়। AlCl ফাংশনটা বোঝা গেছে, AlCl থেকে AlCl4 মাইনাস জেনারেট করবে। এই যদি রেজোনেন্স স্ট্রাকচার দেখো তাহলে এটা এরকম হবে, এখানে নেগেটিভ চার্জ জেনারেট করেছে, এখানে C, এখানে H, এখানে H আছে। যদি ফার্দার রেজোনেন্স করে তাহলে এই নেগেটিভ চার্জটা এখানে আসবে, বন্ডটা এখানে চলে আসবে। তাহলে নেক্সট নেগেটিভ চার্জ কোথায় জেনারেট করবে? প্যারা। তাহলে অর্থতে একটা নেগেটিভ চার্জ জেনারেট করতে পারে, আর যদি ফার্দার রেজোনেন্স করা যায় তাহলে দেখা যাচ্ছে যে এর আরেকটা নেগেটিভ চার্জ যেটা জেনারেট করবে সেটা প্যারা পজিশনে জেনারেট করবে। তাহলে এই হচ্ছে অর্থ আর প্যারা। তাহলে এই পজিশনে এবার পজিটিভটা আছে, পজিটিভ কি আছে? এটা আছে। তাহলে দুটো প্রোডাক্ট তুমি এখানে পাবে। একটা প্রোডাক্ট তুমি পাবে ডাইরেক্ট অর্থতে, মানে এই যে আমার CH3 আছে তার রেসপেক্টে COCH3 একটা পেয়ে যাবে অর্থতে, মানে অর্থতে নেগেটিভ চার্জ এক্সিস্ট করছে। আরেকটা তুমি যেটা পাবে সেটা হচ্ছে প্যারাতে পাবে, সেটা কিরকম? CH3CO, এই দুটো প্রোডাক্ট তুমি পাবে। এবং এর আইপিসি গুলো তোমরা নিজেরা করবে। এর আইপিসিটা আমি আর এখন বললাম, নিশ্চয়ই পাবে, নিজেরা করে নেবে। তাহলে এটাও নিশ্চয়ই অ্যালিসোলের স্ট্রাকচার না? তাহলে বোঝা গেল আমাদের অপশন ডি, অপশন সি হবে না। তবে এগুলো একটু স্টাডি হয়ে গেল, এটা থেকে যাচ্ছে। এই রিঅ্যাকশনগুলোকে কি বলে? ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন। AlCl দিয়ে করা হয়, ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন হয়। ফ্রিডেলক্রাফট এটা কি? যেহেতু C ডাবল বন্ড আছে তাহলে এটা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন। দিস রিঅ্যাকশন ইজ নেমড আফটার FRI, Friedel-Crafts acylation reaction. Friedel-Crafts acylation reaction. Clear? Very good. এই ছিল তোমাদের আজকে ক্লাস। নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো, আর যাদের ডাউট আছে সেগুলো পাঠাতে থাকো। Till then